শেষ করে শাহবাগের দিকে খেলাফত মজলিসের যে ব্যানারে একটি মুসল্লিদের কিন্তু বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিন্তু শাহবাগ থেকে এই মুহূর্তে মুহুর্মুহু মিছিল কিন্তু শুরু হয়েছে। মুখপাত্র হাদির ঘাতকদের দ্রুত গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল তারা করছেন। বাইতুল মোকাররমের জুমার নামাজ শেষে কিন্তু ইতিমধ্যে তারা মিছিলটি বের করছেন। দর্শক, আজকে ঠিক জুমার নামাজ পরেই কিন্তু মুসল্লিদের এই বিক্ষোভ, তারা কিন্তু শাহবাগের দিকে এখন অগ্রসর হচ্ছে। ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শহীদ ওসমান হাদির ঘাতকদের দ্রুত গ্রেপ্তার শাস্তিমূলক শাস্তির দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল করছে। ইতিমধ্যে কিন্তু পল্টন মোড় দিয়ে তারা কিন্তু অগ্রসর হচ্ছে এবং খেলাফত মজলিসের কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা যারা লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন। বাইতুল মোকাররম থেকে জুমার নামাজ শেষে মুসল্লিদের এই বিক্ষোভে কিন্তু জনতার ইতিমধ্যেই উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং খেলাফত মজলিসের ব্যানারে কিন্তু আজকের এই প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। মানে না আমার বাইরের রক্ত হয়েছে আমার ভাই, উনি তোদের রক্ত নয়, কারণবাদের রাস্তা নয়, ভেঙে দাও করে দাও, ভারতের রাস্তা নয়,
এই বাংলায় থাকবে না, এই রাস্তা এই বাংলায় থাকবে না, নারায়ণ ঠাকুর, নারায়ণ ঠাকুর, খেলাফত মজলিস, আদর্শ শাহাদাত, শাহাদাত শাহাদাত, আদর্শ সংগ্রাম, হাতির রক্ত, এটা থেকে না, আর তকবীর, খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ। আমি কে তুমি কে, আমি কে তুমি কে, খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। খেলাফত মজলিস গোলামি না আজাদি, আজাদি আজাদি, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, নারায়ে তাকবীর। সংগ্রামী জনতা, এই ধরনের যত অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভপূর্ণ সমাবেশে এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী নজরুল আলম। আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ, উপস্থিত মিডিয়ার কর্মী ভাইয়েরা, আপনারা জানেন প্রাণবন্ত এক তরুণের জীবন ঝরে গেছে গতকাল। আসলে এই জীবন যদিও গতকাল ঝরেছে, কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে প্রতিটি মুহূর্তে এই জীবনের উপর হুমকি ছিল। আমাদের জিজ্ঞাসা, জুলাই আন্দোলনের এক অকুতোভয় সৈনিক, যার উপরে বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী শক্তি, পরাজিত শক্তি হুমকি ধমকি দিয়ে আসছিল, প্রশাসন কেন এটা এত হালকা ভাবে গ্রহণ করলো? আমরা চাই প্রশাসন তার ভিতরে কোন ফ্যাসিবাদের দোসর লুকিয়ে আছে কিনা তাদের খুঁজে বের করা হোক, এবং যারা খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এ কথা বলেই কেন্দ্রীয় আরো নেতৃবৃন্দ আছেন, ওনারা কথা বলবেন। আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তো বিক্ষুব্ধ জনতা, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে শরীফ ওসমান হাদির মৃত্যুর কথা আজকে আমাদেরকে বলতে হচ্ছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ওই ফ্যাসিবাদী হাসিনা এবং আধিপত্যবাদী ভারত যেভাবে টার্গেট করে কিলিং মিশনে নেমেছে, এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা বলতে চাই, ওই ফ্যাসিবাদী হাসিনা আধিপত্যবাদী ভারতের মধ্যে আর কোন পার্থক্য নেই। এখন ওসমান হাদির মতো আরো সহস্র দীপ্তকণ্ঠ
তরুণ এবং যুবক আজকে আমাদের যারা রয়েছে, তাদেরকে যদি আমরা বাঁচাতে চাই, তাদেরকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতির আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামী জনতা, আজকের অভিজ্ঞতা পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সংগ্রামী নায়েবে আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিবাদী হাসিনা যখন জুলাই যোদ্ধাদের সামনে তারা টিকতে পারল না, ভারতে আশ্রয় নিল। ভারত তাদেরকে এদেশে পুনর প্রতিষ্ঠা করার জন্য জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করে হত্যা করার ষড়যন্ত্র শুরু করলো। আপনারা জানেন ওসমান শরীফ হাদি, যিনি সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন, আমরা মনে করি তাকে হত্যা করে নাই, সমস্ত জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে তারা নতুন করে যুদ্ধ ঘোষণা করেছে। জুলাই যোদ্ধারা আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বাংলাদেশের পক্ষের শক্তি তোমাদের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়ে যাবে ইনশাআল্লাহ। যে সমস্ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মিডিয়ার নামে ভারতীয় দালাল যারা রয়েছে, আমরা তোমাদেরকে সতর্ক করতে চাই, ভারতের পক্ষের কোন শক্তি মিডিয়ার দোহাই দিয়ে এদেশে তারা অপরাজনীতি করবে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সেটা এদেশের জনগণ মেনে নেবে না। তবে আমরা বলতে চাই, জুলাই যোদ্ধারা কোন সময় আইন নিজের হাতে তুলে নেবে না। সুতরাং বিশৃঙ্খলা তৈরি করে তাদের লোক দিয়ে হামলা করে নতুন ভাবে আরেকটি ষড়যন্ত্র করার, বিশ্বের কাছে এই ধরনের বার্তা দেওয়া যে এদেশে মিডিয়াদের কোনো স্বাধীনতা নাই, এটা একটা ভুল কথা। আমরা মনে করি জুলাই যোদ্ধাদের উপর তোমরা নিজেরা করে সেই অপকর্ম আমাদের উপরে চাপাইবার চেষ্টা করছো। আমরা বলতে চাই, হাদিরা বাংলাদেশে বারবার জন্মগ্রহণ করে না। এক হাদি মাত্র 30-34 বছরের হাদি সারা বাংলাদেশকে, সারা বিশ্বকে সে জয় করে শাহাদাতের মর্যাদা হাসিল করেছে। সুতরাং হাদিরা বাংলাদেশে আছে, প্রজন্মের পর প্রজন্ম থাকবে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ এদেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য রাখছেন আজকের এই সভার বিশেষ অতিথি খেলাফত মজলিসের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা সাখাওয়াত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিক্ষুব্ধ জনতার সামনে ভারাক্রান্ত হৃদয়ে আজকে বলতে হচ্ছে, জুলাই অভ্যুত্থানের সামনের সারির একজন অকুতোভয় সৈনিক, তার মৃত্যু আজকে আমাদেরকে ব্যথিত করেছে। আমরা মর্মাহত, দেশবাসী, দেশপ্রেমিক জনতা মর্মাহত, সারা বিশ্ববাসী মর্মাহত। আমরা স্পষ্ট বলতে চাই, আজকে হাদির উপর হামলা, এটা পুরা দেশের উপর হামলা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পরে হুমকি। এই হুমকিকে আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী শক্তি, দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসকে, এই হুমকিকে মোকাবেলা করতে হবে।
এই অবস্থায় আমাদেরকে বিচ্ছিন্ন হলে চলবে না। আজকে আমাদেরকে বুঝতে হবে, আজকে আওয়ামী ফ্যাসিস্ট এবং শক্তি এবং ভারতীয় শক্তি আজকে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশকে অকার্য করার জন্য। এমন অবস্থায় আমরা বিচ্ছিন্ন হতে পারি না। আমরা সম্মিলিত ভাবে দেশপ্রেমিক এবং ইসলামিক শক্তি ঐক্যবদ্ধ ভাবে একে মোকাবেলা করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হবে এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র আসুক না কেন তা মোকাবেলা করে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। একজন হাতিকে মেরে আমাদেরকে নিশ্চিহ্ন করা যাবে না। এদেশের জনতা, দেশপ্রেমিক জনতা, তারা আজ ঐক্যবদ্ধ। হাতির ব্যাপারে তারা কোনো ধরনের আপোষ করবে না। একজন হাতিকে মেরে আমাদেরকে নিশ্চিহ্ন করা যাবে না। আমরা রক্ত দিয়েছি, আরো রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, তবু আমরা কোনো ধরনের আপোষ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিক্ষুব্ধ জনতা শহীদ ওসমান হাদির ঘাতকদের নিষ্কাশনের শাস্তির দাবিতে রাবার মোদীর সরকার হানাদার করতে যাওয়া আজকে এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে এখন আমাদের সামনে প্রধান অতিথি বক্তব্য রাখছেন এদেশের গণমানুষের সংগঠন রাবার মোদীর সংগ্রামী মহাসচিব জননেতা ডক্টর অন্নদার কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে হাদির মর্মান্তিক মৃত্যু শাহাদাতের কথা স্তব্ধ হয়ে গিয়েছি, জাতি স্তব্ধ হয়ে গিয়েছে, শোকে আজকে ভাসছে গোটা জাতি। আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রিয় ভাইয়ের আমার, শোক নয়, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে শক্তির মন্ত্রিত হতে হবে। ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদী বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তির মন্ত্র হতে হবে এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর কোনো বিকল্প নয়। আমাদেরকে বাংলাদেশ থেকে আধিপত্যবাদ দূষর, ফ্যাসিবাদের দূষর সমস্ত আস্থানাকে, সমস্ত শক্তিকে ঘুরিয়ে দিতে হবে, তাদেরকে পরাজিত করতে হবে। এরও কোনো বিকল্প নাই। যাদের আজ ঐক্যবদ্ধ হয়েছে হাদির রক্তের প্রতিরোধ দেওয়ার জন্য, স্বাধীনতাকে বাঁচাবার জন্য, আজাদীকে সমুন্নত করার জন্য, গোলামীকে তার থেকে পরিহার করার জন্য আমরা ওয়াদাবদ্ধ হয়েছি। আজাদী চলবে, স্বাধীনতা চলবে, দারত্ব এখানে চলবে না। তাই প্রিয় ভাইয়েরা আমার, আজকে আর কোনো কথা নয়, আজকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আগামী নির্বাচনে দেশ প্রেমিক ইসলামী শক্তিকে নিযুক্ত করে ফ্যাসিবাদের সমস্ত আস্থাকে, সমস্ত ঘাটেকে পরামর্শ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো বিকল্প নাই। প্রিয় ভাইয়েরা আমার, কিছু মিডিয়া এবং কিছু বুদ্ধিজীবী তারা ভারতের দূষণ করছে, ভারতকে সহযোগিতা করার জন্য তারা বয়ান হাজির করছে। এই সমস্ত দূষণকারী ওই সমস্ত দালাল মিডিয়া এবং দালাল বুদ্ধিজীবীদেরকে এই দেশ থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের জাগতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচনে আমাদেরকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে ইসলামী শক্তিকে, দেশপ্রেমিক শক্তিকে বৈযুক্ত করে দেশে আধিপত্যবাদের চিরঅবসান ঘটাতে হবে। এরও কোনো বিকল্প নাই। তাই প্রিয় ভাইয়েরা আমার, আসুন কোনো প্রকার বিশৃঙ্খলা নয়, হটকারিতা নয়, শক্তি ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের দালালদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। তাই এই লক্ষ্যে এগিয়ে চলুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, এটা আমাদের সামনে সভাপতি বক্তব্য রাখছেন। আজকের এই সভার সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি অধ্যাপক মৌলানা জিতুল্লাহ। ইনকিলাব মঞ্চের সম্মানিত সমন্বয়ক, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে
শাহাদাত করেছে, তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিক্ষিপ্ত জনতা, আজকে জাতির কাছে প্রশ্ন, দিনে দুপুরে কিভাবে হাতির উপরে গুলি করে তাকে শাহাদাত বরণ করা হলো? জাতির কাছে প্রশ্ন, এই সন্ত্রাসীরা কিভাবে ভারতে পালিয়ে গেল? ভারতের কাছে প্রশ্ন, বাংলাদেশের যত সন্ত্রাসী তারা কিভাবে ভারতে আশ্রয় পায়? আজকে আপনাদের দেশে নিরাপত্তা, আপনাদের দেশে প্রতিরক্ষার ব্যাপারে সারা বিশ্ব আজকে প্রশ্ন উঠেছে। আমরা মনে করি ওই খুনি হাসিনা যতদিন ভারতে থাকবে, বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক সন্ত্রাস ষড়যন্ত্র হতেই থাকবে। আমরা ভারতকে বলবো, আপনি হাসিনাকে যে বন্দী চুক্তি আছে আমাদের মাঝে, সেই বন্দী চুক্তির মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত দেন। তার যথাযথ বিচারের ব্যবস্থা এদেশের জনগণ করে ছাড়বে। এরা এখন এই শহীদ উসমান হাদির ব্যাপারে তার রুহের মাগফিরাত কামনা করে তার শাহাদাতের জন্য দোয়া করা হবে। দোয়া করবেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসেন। اللهم صل على سيدنا محمد صلى الله عليه واله واصحابه وسلم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب كريم আজকে শহীদ হাদি ব্যাপারে আজকে বিক্ষোভ সমাবেশ পরবর্তী রব্বুল আলামিন আমরা তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি। রব্বে কারীম মেহেরবানি করে আমাদেরকে কবুল মঞ্জুর ফরমাও, আমাদের দেশকে তুমি হেফাজত ফরমাও, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত ফরমাও। রব্বে কারীম আল্লাহ শহীদ হাদিকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তার নেক আমলগুলি কবুল করে নাও, আল্লাহ তার জন্য তুমি জান্নাতে উঁচু মাকাম নসিব ফরমাও। আল্লাহ হাদির রক্তের বিনিময়ে হলেও আল্লাহ এদেশে আল্লাহ দেশপ্রেমিক দেহ তাকে ইসলামী দেহ তাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ হাদির স্ত্রী এবং একটি সন্তান, আল্লাহ শেষ সময়ে তার বক্তব্য আমার বাচ্চাটিকে তুমি দেখে রেখো। রব্বুল আলামিন এটা সমস্ত দেশবাসীর দপ্তরে আল্লাহ রেখাবাদ করেছে। রব্বে কারীম তাদেরকে তুমি তাদেরকে তুমি হেফাজত করো, রব্বে কারীম তুমি তাদেরকে হেফাজত করো, রব্বে কারীম আমাদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কালকে জানাজার ঘোষণা দিয়ে আসুন। আগামীকাল ভারত মানিকদের মধ্যে শহীদ উসমান হাদির জানাজা হবে। এই জানাজা হবে এদেশের ইতিহাসে স্মরণকালের বৃহত্তর জানাজা। সেই জানাজায় সবাইকে শরীক হওয়ার আহ্বান জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী ছাত্র মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। হাদি ভাই শহীদ কেন প্রশাসন জবাব চাই, আমার ভাই শহীদ কেন প্রশাসন জবাব চাই। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুজিবাদ, মুজিবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গুলামি না আজাদি, আজাদি, আজাদি। দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ। দর্শক এই মুহূর্তে বিক্ষোভ করছেন হাদির মৃত্যুতে যারা দোষী তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ করছে বাংলাদেশ ইসলামী
ছাত্র মজলিস, যেটা খেলাফত মজলিসের ছাত্র সংগঠন, সরাসরি আপনারা এখন দেখতে পাচ্ছেন। ইসলামী ছাত্র মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ। দর্শক, এই মুহূর্তে বিজয়নগর তুমি কে আমি মোড় থেকে শুরু হয়ে আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিল হচ্ছে। জিন্দাবাদ জিন্দাবাদ। খুন হয়েছে আমার ভাই, খুনিদের রক্ষা নাই। খুন হয়েছে আমার ভাই, খুন হয়েছে আমার ভাই, খুনিদের রক্ষা নাই। দিল্লি না ঢাকা। দর্শক, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু এই মধ্যে রাজধানীর রাজপথে এই বিক্ষোভ সমাবেশ করছে। দেখতে পাচ্ছেন হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেবে না। খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। নারায়ণ তাকবীর, ইসলামী ছাত্র মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মুজিবাদ মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। নারায়ণ তাকবীর, ইসলামী ছাত্র মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ইসলামী ছাত্র মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ। হাদি ভাইয়ের রক্ত যেতে পারে না। হাদি ভাইয়ের রক্ত, হাদি ভাই শহীদ কেন প্রশাসন জবাবে চাই। আমার ভাইয়ের রক্ত, আবু সাইদ যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব। হাদি ভাইয়ের রক্ত জিকা যেতে পারে না। দর্শক, যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে বিপ্লবের ঘোষণা, কিন্তু বিক্ষোভ মিছিল করছে এই বিপ্লবের ঘোষণা। যে ছাত্র সংগঠন, দিল্লি না তারা কিন্তু ঢাকা। বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যেমনটা আপনারা শুনছেন। যারা লাইভটি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দেবেন। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমার ভাই কবরে এখনই তোদের রক্ষা নাই। কি হয়েছে আমার ভাই? বিপ্লব বিপ্লব, এগুলো শহীদের হাতিয়ার। ধৈর্য উঠুক আরেকবার, এসব বিষয়ের হাতিয়ার। ধৈর্য উঠুক আরেকবার, বদরের হাতিয়ার, উহুদের হাতিয়ার। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। হাবিবা শহীদ কেন Allah
হাবি এখন হয়েছে আমার ভাই খুলিতদের রক্ষা নাই আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত নারায়ে তাকবীর ইসলামী ছাত্র মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর ইসলামী ছাত্র মসজিদ এগুলো মিনা আজাদি 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 নসিবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভারতের দালালেরা হুশিয়ার সাবধান আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাই শহীদ কেন প্রশাসন জবাব চাই আপোষ না সংগ্রাম 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 আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ খুন হয়েছে আমার ভাই পুলিশদের রক্ষা নাই নারায়ে তাকবীর ইসলামী ছাত্র মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ দর্শক এই মুহূর্তে এই প্রতিবাদ বিক্ষোভটা কিন্তু প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন।
সংগ্রামী উপস্থিতি এবং আজকের বক্তব্য দিলেন প্রধানমন্ত্রীর বক্তব্য রয়েছেন এদিকে লাখো ছাত্র নেতার স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসেন জাকি বক্তব্য নিয়ে আসছেন জাকারিয়া হোসেন জাকি। তাহলে আমরা সংগ্রামী উপস্থিতি এবং আজকের বক্তব্য ছিলেন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় বাছুর সম্পাদক আসাদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, আমাদের দাবি পরিষ্কার। শরীফ উসমান হাদি ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের এক অগ্রনায়ক। শরীফ উসমান হাদিকে দিনের বেলায় প্রকাশ্যে দিবালোকে